আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভিউয়ার্স, যে যেখানে আছেন দেশে অথবা দেশের বাইরে, আশা করি ভালো আছেন। আমি মির্জা তারিকুল ইসলাম আছি আপনাদের সাথে আরেকটা নতুন নিউজে। আমরা সবসময় চেষ্টা করি নির্বাচন ও নির্বাচন সংক্রান্ত যে কোনো নিউজ, অর্থাৎ ভোটার তালিকা সংশোধন ইত্যাদি ইত্যাদি সব বিষয়েই, নির্বাচন সংক্রান্ত বিষয়ে আমরা নিউজগুলো সবার আগে প্রচারের চেষ্টা করি। ভিউয়ার্স, সেরকম একটি নিউজ এখন আপনাদের সামনে আমি নিয়ে আসছি। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নিউজটি, যেহেতু ভোটার তালিকা সংশোধন হচ্ছে এবং সেই ভোটার তালিকা নিয়ে এই নিউজটিতে যাওয়ার আগে আমি অনুরোধ করব, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন, বেল বাটনটি অন করে দিয়ে নির্বাচন সংক্রান্ত যে কোনো নিউজ সাথে পাওয়ার জন্য সবার আগে। চলুন আমরা নিউজটিতে কী লিখেছে সেই নিউজটিতে যাই, তারপরে আমরা কথা বলবো। ভিউয়ার্স, নিউজটির হেডলাইন করেছে 20শে জানুয়ারি থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটার হালনাগাদ শুরু। নিউজটির ভেতরে কি লিখেছে চলুন আমরা শুনি। নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব KM আলী নেওয়াজ জানিয়েছেন, আগামী 20শে জানুয়ারি থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হবে। সোমবার 30শে ডিসেম্বর তিনি এ তথ্য নিশ্চিত করেছেন। ইসি আলী নেওয়াজ বলেন, আমরা আশা করছি 2025 সালের জানুয়ারি মাসের দ্বিতীয়ার্ধে এ কার্যক্রম শুরু করতে পারব। ইতোমধ্যে আমরা প্রস্তুতি সম্পন্ন করেছি। 5ই জানুয়ারির মধ্যে এ সংক্রান্ত প্রশিক্ষকদের প্রশিক্ষণ কার্যক্রম শেষ করতে পারব। যারা এ প্রশিক্ষণ গ্রহণ করবেন তারা মাঠের যে জনবল বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবে তাদের প্রশিক্ষণ দেবে। তিনি বলেন, 2025 সালের 2রা জানুয়ারি খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। এটি আমরা সবার জন্য উন্মুক্ত করে দেব। জনগণ এটা দেখার সুযোগ পাবেন। সেখান থেকে যদি কেউ বাদ পড়ে থাকেন তাহলে তাদের দাবি আপত্তি নিষ্পত্তির একটা ব্যবস্থা গ্রহণ করা হবে। দাবি আপত্তি নিষ্পত্তির পর 2রা মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। এটাকে আমরা 24-এর হালনাগাদ ও 25-এর ভোটার তালিকা হিসেবে গণ্য করব। তিনি আরও বলেন, আমরা শুধু 2025 সালের তথ্য সংগ্রহ করব না, একই সঙ্গে 2026 সালের জানুয়ারি যাদের বয়স 18 হবে তাদের তথ্য সংগ্রহ করব। তাদের আমরা 2026 সালের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করব, তবে তারা 25 সালের কোনো নির্বাচনে ভোটার হিসেবে গণ্য হবে না। দেশের সব নাগরিকের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, তথ্য সংগ্রহকারীরা যখন বাড়ি বাড়ি যাবেন তখন তাদের সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করবেন। ভিউয়ার্স, এই ছিল এই নিউজটি, অতীব গুরুত্বপূর্ণ নিউজটি, যেহেতু ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু করছে ইসি। এই ভোটার তালিকা সংশোধনের ক্ষেত্রে ইসি তার যে নির্দেশনা সেটা দিয়ে দিয়েছে। আর যারাই ভোটার তালিকার সাথে সংযুক্ত থাকবেন মাঠ পর্যায়ে তাদের প্রশিক্ষণের ব্যবস্থাও শুরু হয়ে যাবে খুব তাড়াতাড়ি। ভিউয়ার্স, ইসি যে অনুরোধটা জানিয়েছে সেটা হচ্ছে যে আপনারা নিজ নিজ দায়িত্বে সঠিক তথ্য দিয়ে ভোটার হওয়ার জন্য ভোটার ফর্ম পূরণ করবেন। সেই সাথে সাথে আপনাদের অবগতির জন্য আমরা আরেকটু বিষয় জানাচ্ছি, সেটা যেহেতু এই ভোটার তালিকা এবং এই ভোটার তালিকা অনুযায়ী ভোটার আইডি কার্ড তৈরি হবে, সেহেতু যারা এসএসসি পাস তারা অবশ্যই আপনাদের নাম ঠিকানা সব কিছু সনদ অনুযায়ী দেবেন, এসএসসির সনদ অনুযায়ী। কারণ যদি কোনো রকম ভুল হয় তাহলে পরে আপনার আইডি কার্ডও ভুল হয়ে যাবে। সেই কারণে যারা এসএসসি এবং সমমানের পরীক্ষায় উত্তীর্ণ তারা অবশ্যই আপনাদের এসএসসি অথবা সমমানের পরীক্ষার যে মূল সনদ সেই সনদ অনুযায়ী আপনার নাম ঠিকানা দিয়ে ভোটার ফর্মটি পূরণ করবেন। তাহলে পরে আপনার আইডি কার্ডটা যখন তৈরি হবে তখন তাতে কোনো বানান ভুল থাকবে না। ভিউয়ার্স, এই ছিল আমাদের এই নিউজটি যদি ভালো লাগে অনুরোধ থাকবে
শেয়ার করে দেশের মানুষ সবার জন্য এটা ছড়িয়ে দিতে। কারণ ভোটার তালিকা যেহেতু শুরু হয়েছে আর ভোটার সংক্রান্ত বিষয়ে সবারই জানার ইচ্ছে থাকে, আগ্রহ থাকে, সেই কারণে এই নিউজটি আপনারা শেয়ার করে দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আজ আর নয়, আপনারা যে যেখানে থাকবেন, দেশে অথবা দেশের বাইরে, ভালো থাকবেন আপনারা। সাথে থাকবেন আমাদের এই চ্যানেলটির নিয়মিত নির্বাচন সংক্রান্ত সংবাদগুলো পাওয়ার জন্য। সবাইকে আবারও শুভকামনা। আমি মির্জা তারিকুল ইসলাম আছি আপনাদের সাথে। ভালো থাকবেন সবাই।